আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি চালিয়ে আদিযোগী। তো এখন আমরা আসি বিজয়ওয়াড়া থেকে 240 কিলোমিটার দূরে, আর এটা হলো অন্ধ্রপ্রদেশ। এই হলো আমাদের গাড়ি। এই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি আদিযোগী। তো আজকে 8 দিন হয়ে গেল, তো দেখতে দেখতে 8 দিন হয়ে গেল। তো তোমাদের দেখাবো আমরা কোথায় রয়েছি, কিভাবে ট্রেন সারিয়েছিলাম। চলো। এই যে দেখতে পাচ্ছ আমার সাথে এসছে ছোট্টু। ছোট্টু, কিছু বলতে চাও সবাইকে? কি বলবো? 8 দিন হয়ে গেল, কেমন লাগছে এখানে এসে? দেখতে দেখতে 8 দিন হয়ে গেল, আমার 6 দিন হয়ে গেছে। হ্যাঁ, 6 দিন হলো। মানে কি মনে হচ্ছে অন্ধ্রপ্রদেশ এসে কেমন লাগছে এখানে এসে? বাম্পা লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আমার ভালো। বাড়ি যেতে ইচ্ছে করছে? শুনলাম নাকি মাঝে মন খারাপ করছে বাড়ি যাওয়ার জন্য। কই না বা? হ্যাঁ, সব কত ছোট দেখো, এইখানে আছে পেট্রোল পাম্পে। দেখা দেখা কেমন করছে। কালকে রাতে সবাইকে বিস্কুট দিয়েছি। এই যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পে আছি। আর ট্রেনটা খাটিয়েছি এই যে এখানে ট্রেন খাটিয়েছি, পাশে গাড়ি রেখেছি। আর কানেকশন নিয়েছিলাম এখান থেকে, এই যে এখানে কানেকশন নিয়েছিলাম। আর ওরই ছেলেগুলো এই যে সব এখানে। কই রে কেমন করছে দেখো সব। সকালের দিকে ভীষণ ঠান্ডা, আর রাতের দিকে অত বেশি ঠান্ডা নেই, কিন্তু সকালে ঠান্ডা বেশি। আমরা আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল। চলো, আমরা এখন যেখানে আছি এখান থেকে চেন্নাই হচ্ছে 718 কিলোমিটার, আর বিজয়ওয়াড়া 270, ওই 280 অ্যাপ্রক্স। সোজা চলে যাচ্ছে চেন্নাই, বাঁ দিকে যাচ্ছে কাকিনাডা, বাঁ দিক দিয়ে যাচ্ছে কাকিনাডা, আর সোজা চলে যাচ্ছে চেন্নাই। আমি এখন যে গরুর গাড়িটা দেখাবো, মেবি তোমরা এই ধরনের গরুর গাড়ি দেখোনি। দেখাচ্ছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ যে গাড়িটা যাচ্ছে, এই সেই গরুর গাড়ি। আর এত বড় চাকা আমি মনে হয় প্রথমবার দেখছি, জানো সেই মহাভারতের যে রথের চাকা, সেই রথের চাকা। আর গরুগুলো কিন্তু অনেক হাইট, মানে কত হবে, 6 ফুটের কাছাকাছি হবে গরুগুলো হাইট। আর এই হলো চাকা। আর যিনি মাঝে বসে আছে, মাত্র 2টো বাঁশের মধ্যে এরকম একটা পাটাতন করা রয়েছে। সামনে থেকে পিছন পর্যন্ত মাত্র 2টি বাঁশ রয়েছে, ওই 2টো বাঁশের মাঝে বসে আছেন। মানে সত্যি, মানে প্রথমবার দেখলাম আমি, আর তোমাদেরও প্রথমবার দেখাচ্ছি। দেখো গরুর শিংগুলো দেখো একবার খালি, অরিজিনালি। হ্যাঁ, नमस्ते भैया, हाँ पहले बार देख रहे हो? हिंदी नहीं है? ओ अच्छा। कोलकाता हाँ, कोलकाता टू तमिलनाडु। हाँ। You from Andhra Pradesh? Andhra Pradesh. Nice. 28 race. हाँ 28. 28 race. हाँ What's there? हाँ Practice. Thank you. থ্যাংক ইউ। গরুগুলো না অন্য প্রজাতির গরু মনে হলো। গরুগুলো দেখলাম পুরো অন্য প্রজাতির, যেন মনে হলো বড় বড় ঘোড়া যাচ্ছে, বিশাল বড়, প্রায় 6 ফুটের কাছাকাছি হাইট। অবশ্যই তোমরা কমেন্ট করবে এইরকম গাড়ি প্রথমবার দেখলে। চলো সামনে আস্তে আস্তে এগিয়ে যাবো আমরা। আমি এখন তোমাদের যে জিনিসটা দেখাবো, মানে আমি এখন যে জায়গায় যাচ্ছি এখন এই মুহূর্তে, তোমরা দেখলে তোমাদের গর্বে বুকটা ভরে যাবে। দেখাচ্ছি, চলো। অনেকগুলো সিঁড়ি আছে, পার করে যেতে হবে। ওই যে দূরে স্বামী বিবেকানন্দর মূর্তি, এবং আমার মনে হয় যেন ভারতবর্ষের সব থেকে বড় স্বামী বিবেকানন্দ মূর্তি এটাই, বিশাল বড় মূর্তি। আর এটা দেখে সত্যি গর্বে বুক ভরে যাচ্ছে, কারণ আমরা বাঙালি। চলো, এইরকম একটা ঘন জঙ্গলের মাঝে, মানে পাহাড়, যদি এটা একটা পাহাড়, সেই পাহাড়ের উঁচুতে এই স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে। তো ওটাই দেখতে আসলাম। এখান থেকে তো পুরো শহরটা দেখা যাচ্ছে। এই দেখো
এই যে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু দেখো কত বড়, বিশাল বড়, প্রায় 3 তলা তো হবেই, 3 তলার বেশি হবে, তবু কম হবে না। কত ফুট ওটা এখানে মেনশন আছে, ওটা আমি দেখে নেবো কত ফুট এটা। এই তো এটাই তো সমস্যা, এটা কত ফুট এখানে কি মেনশন আছে বুঝতে পারছি না, আর এখানে কি মেনশন আছে বোঝা যাচ্ছে না। এই দেখো এই যে স্বামী বিবেকানন্দের মূর্তি, বিশাল বড়, প্রায় 70 থেকে 80 ফুট হবে এতটাই উচ্চতা। তবে এটা ভারতবর্ষের সব থেকে বড় না, এটা মেবি সেকেন্ড পজিশনে থাকতে পারে। ভারতবর্ষের সব থেকে বড় বিবেকানন্দের স্ট্যাচু সেটা হলো তামিলনাড়ুতে, কন্যাকুমারীতে। সো এই দেখো দারুণ লাগছে এখানে আসতে পেরে। ভারতবর্ষের কলকাতায় সিমলা অঞ্চলে 1863 সালে 12ই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের কলকাতাতে। একজন দার্শনিক ছিলেন এবং সাহিত্যিক। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে গিয়ে আমাদের হিন্দু ধর্ম অর্থাৎ বেদান্ত ধর্ম তিনি প্রচার করেছিলেন। আর সেই স্বামী বিবেকানন্দর মূর্তির কাছেই ছিলাম, এখন নিচে নামছি। ওই যে এখনও পিছনে রয়েছে দেখো, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। স্বামী বিবেকানন্দের প্রধান শিষ্য হলেন রামকৃষ্ণ পরমহংসদেব, আর ওনার তৈরি রামকৃষ্ণ মিশন, সেই রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকেই এত বড় একটা মূর্তি কিন্তু এখানে স্থাপিত হয়েছে। তো এখন আমি এখান থেকে আবার আস্তে আস্তে বেরিয়ে যাব। এখন আমরা নিচে আসলাম, আর এই দেখো পাহাড়ের ওপরে স্বামী বিবেকানন্দের মূর্তি। চলো আবার আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাব। রাস্তায় যেতে যেতে অনেক কিছু দেখবো এবং তোমাদের দেখাবো। তোমাদের আর একটা জিনিস দেখাই, আমাদের ওই সাইডে পোল আর এখানকার পোল অনেকটা ডিফারেন্স। আমাদের ওখানে পোল হয় 4 কোণা, আর এখানকার পোল হয়েছে গোল। আরও অনেক নতুন নতুন জিনিস তোমাদের দেখাবো ভিডিওতে। চলো, আবার একটা হনুমানের মূর্তি, বিশাল বড়, ওই যে দূরে। প্রায় এটাও 50 ফুট হবে, 50 ফুট। আচ্ছা, এটা একটা মন্দির আছে, বাহ খুব সুন্দর, মন্দিরটাও বেশ সুন্দর। দেখো অটো করে লেবু নিয়ে যাচ্ছে, মানে অটো করে লেবু বিক্রি করে। এখানে এত লেবু। कहाँ जा रहे हैं सर? नमस्ते। आदि जी की तमिलनाडु। तमिलनाडु। क्या हाँ। कोई ऐसे बैटरी गाड़ी लेके, बैटरी गाड़ी। ये बैटरी गाड़ी है? हाँ, घूमने जा रहा है। क्या कंपनी की गाड़ी है? ये अर्बन। आर्मा। आप यहीं के रहने वाले? हाँ, यही तरह। आंध्रा में। वेस्ट बंगाल में कहाँ पे आप? बर्धमान। वर्धमान। हाँ, जानते हैं बर्धमान? वर्धमान जानते हैं? मैं आता है। अच्छा, ও থ্যাংক ইউ। क्या দারুণ লাগলো কথা বলে। উনি বর্ধমান জানেন, আর উনি আমাদেরকে একটা পেয়ারাও দিয়েছেন। পিঠা मीठा मीठा अच्छे वाले मीठे स्वीट वाइन गरम का गरम ये गरम है? नहीं गरम नहीं लेंगे, ऐसे लेंगे। गरम मेरा गरम हाँ एरिया घर में नहीं, गरम नहीं लेंगे, हाँ ये वाला लेंगे, ये वाला। अच्छा वाला हाँ कच्चा खा सकते हो। खर्च नहीं रहता तीन बाबू ये बॉयल वाला क्या कर रहा है? बॉयल वाला नहीं कच्चा पच्चीस मंचदे नहीं कच्चा खा सकते हैं। इसको हाँ ये वाला दीजिए। कच्चा हाँ 20 খেতে আমরা লাস্ট টাইম খেয়েছিলাম উড়িষ্যাতে খেয়েছিলাম কাঁচা। এটা কিন্তু মিষ্টি সুইট কর্ন। এখানে দেখো প্রচুর বিক্রি হচ্ছে। नहीं आंध्रा কলকাতা কলকাতা ये आंध्रा है। आंध्रा वाला হ্যাঁ, এটা আমরা উড়িষ্যায় খেয়েছিলাম। এটা কিন্তু মিষ্টি খেতে। আমি বাড়ি যাওয়ার সময় বাড়ি নিয়ে যাবো। কি করে নিয়ে নেবে? দেখো এটা নিয়েছি 4টে, 20 টাকা করে 80 টাকা, আর ওটা নিয়েছি মানে টোটাল 150 টাকার। সকালে ব্রেকফাস্টে এটা করবো আমরা আজকে। বাংলা জানতে? बांग्ला नहीं ये बांग्ला बेंगली लैंग्वेज इंग्लिश बांग्ला नहीं है, इंग्लिश इंग्लिश और तेलुगु। नाइस प्लेस, नाइस मैन, नाइस प्लेस, नाइस पीपल्स, बहुत अच्छे। चलो ठीक है, थैंक यू। फ्रेंड्स 50 আচ্ছা, পুরো অন্ধ্রপ্রদেশ রাজ্যে সব থেকে বড় রেস্টুরেন্ট কোনটা জানো? দেখাচ্ছি। এটা হলো অন্ধ্রপ্রদেশের সব থেকে বড় রেস্টুরেন্ট, আন্ধ্রাস লার্জেস্ট রেস্টুরেন্ট। বিশাল বড় ওই এরিয়া, ওখানে স্টার্ট হয়েছে, ওই দূরে শুরু হয়েছে, এইখানে শেষ, আবার ভেতর দিয়ে আছে। বিশাল বড় এরিয়া নিয়ে রেস্টুরেন্ট।
রাস্তার ধারে এরকম শুধু চাষ হয়েছে, এগুলো সব সুপারি গাছ, সব সুপারি চাষ হয়েছে, সুপারি নারকেল, তার মাঝে আবার ধান রয়েছে দেখি। সুপারি নারকেল, সবেদা দেখছি খুব বিক্রি হচ্ছে, সবেদা আতা। এখানে মনে হচ্ছে এই সবেদা আতা খুব সস্তা, এই দেখো রাস্তার ধারে বিক্রি হচ্ছে সবেদা আতা। তার মানে এখানে খুব চাষ হয় নিশ্চয়ই, তাহলে এত বিক্রি তো হওয়ার কথা নাই। এই সবেদা কীভাবে বিক্রি হচ্ছে দেখো, সব বালতির ভেতরে ভরে। এখানে ডাবও খুব ফেমাস, এই তো ডাব বিক্রি হচ্ছে রাস্তার ধারে। জি এটা 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 तो तुम्हें फल नहीं है? এটা ফল ही হবে। এটা बोल रहे इसका नाम क्या है? ताड़ी ताड़ी है गुल। तारी तारी हाँ ताड़ी, हाँ ताड़ी तारी तारी ताड़म ना ताड़ लो दांत ब्रश। ताड़ আচ্ছা খানে के लिए ये वाला। ঠিক আছে দেখো নতুন জিনিস ওটা দেখলাম, ওটা খাবার জিনিস, এই প্রথমবার দেখলাম। हमें पता ही नहीं। প্রথমবার দেখলে আমি- तारी होते तारी तुम्हें नेशा मने तुम নেশা 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 জিনিস নয়, তারই কি জিনিস। এই যে দেখতে পাচ্ছ সামনে একটা ইউনিভার্সিটি উঠেছে, এটা হলো গোদাবরী গ্লোবাল ইউনিভার্সিটি। এটা একটা বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটি, মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অন্ধ্রপ্রদেশের ইস্ট গোদাবরীতে অবস্থিত। ও রাস্তা দেখো কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। বাঁদিকে ঘন জঙ্গল, ডান দিকেও জঙ্গল রয়েছে। আমরা এখন ডাউনে নামছি, এখান থেকে বিজয়ওয়াড়া আর কত 160 কিলোমিটার অ্যাপ্রক্স। আমরা অন্ধ্রপ্রদেশে রয়েছি এখন। অন্ধ্রপ্রদেশে একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে বলিউড কোনো সেলিব্রিটির কোনো ছবি নেই, যেমন শাহরুখ খান, সলমান খান, কোনো ছবি নেই। যা যে সব এখানকার মানে সাউথের যে হিরোরা, তাদের ছবি রয়েছে এখানে। আর হিন্দিতে কোথাও লেখা নেই, কোনো বোর্ড দেখলাম না যে হিন্দিতে কিছু লেখা রয়েছে। হিন্দিতে কোনো বোর্ডই নেই এখানে, যা আছে তেলেগু আর ইংলিশ এখানে খুব চলে। আমরা এখন আছি গোদাবরী নদীর ব্রিজে। সো এটা হলো গোদাবরী নদী, বিশাল বড় নদী, বিশাল বড়। আমরা এখন আছি দক্ষিণ ভারতের গঙ্গা অর্থাৎ গোদাবরী, এই গোদাবরী নদীর ব্রিজের ওপরে। এটা হলো এই নদী হলো ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম নদী, গোদাবরী নদী। এই নদী মহারাষ্ট্রের নাসিক উৎপন্ন হয়েছে, এটা তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা হয়ে ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম ব্রিজ এটাই। আমরা এখন যে ব্রিজের মধ্যে রয়েছি, দক্ষিণ ভারতের প্রধান নদী কিন্তু এই গোদাবরী নদী। 4টে রাজ্যের মধ্যে দিয়ে এই নদীটা প্রবাহিত হয়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যা, 4টে রাজ্যের মধ্যে দিয়ে এই নদীটা প্রবাহিত হয়। এটা 4.1 কিলোমিটার। আমরা যেখানে স্টার্ট করেছি ওখান থেকে শেষ হচ্ছে 4.1, মানে কতটা বুঝতে পারছো, এত বড় এই ব্রিজটা। এটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট ব্রিজ। আমরা এখন যে ব্রিজে দাঁড়িয়ে রয়েছি, গোদাবরী ব্রিজ। I'm from Kolkata. Where are you going? Tamil Nadu. Tamil Nadu. Bye bye. Battery bike. Where are you from, sir? Andhra Pradesh. Yes, Andhra Pradesh, Rajahmundry. Andhra Pradesh. Rajahmundry. Rajahmundry town. Rajahmundry, Kovur Bridge, Fourth Bridge. हाँ Kobur. Kobur. Yes, right to Vijayawada. Vijayawada. हाँ. It's about 182 kilometers. 162. Oh yes. हाँ. Yes. Oh yeah. Andhra Pradesh, nice place, Okay. nice people. Okay. Thank you. Thank you. हाँ. Okay. Bye. बाय बाय। বাংলাদেশের মানুষজন ভীষণ ভালো, আমাদের সাথে ভালো ব্যবহার করেছে। এবং ভাষাগত যে সমস্যাটা আমাদের হচ্ছিল সেটা হয়তো হচ্ছে, বাট মানিয়ে চলতে হচ্ছে। আর কি ভাষাটা এটা ম্যানেজেবল, এটা ম্যানেজ করা যাবে, চলে যাচ্ছে। যে আমার দুজনে হেলমেট কেন নেই ফাইনালি দুজনে হেলমেট পরে আছি। তো এটা কিন্তু একটা গাড়ি, হ্যাঁ দেখে বোঝাই যাচ্ছে না যে এটা গাড়ি। এটা একটা ট্র্যাক্টরের মধ্যে ধান লোড করা আছে, এইভাবে ধান না খড়। এই যে দেখে মনে হচ্ছে যেন দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো খড়ের পালি দাঁড় করানো রয়েছে। হ্যাঁ এই দেখো ট্র্যাক্টর, কত ভালো দেখতে লাগছে। দেখো শুধুই নারকেল আর নারকেল।
पश्चिम बंगाल మన మెక్సీ వచ్చాడా మెస్సీ मेसी मेसी हाँ मेसी रिसेंटली आए थे मेसी హాయ్ हाँ हाँ देखा కుర్చీలు हाँ। హ్యాక్ హ్యాక్ బాగా हाँ 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 ठीक ठीक मेसी मेसी ఇప్పుడు అది ఎలా हाँ కనపడద్దా ఫోటో ఫోటో फोटो 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 बंगाली 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 हिंदी नहीं है ओनली तेलुगु ఎలా ఎలా ఓసారి ఎలా చూస్తాను हाँ वो वीडियो ఎలా వీడియో చూస్తాను हाँ 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 देख కొట్టనా ऐसे कीजिए ঠিক 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 তো আমরা একটা গ্রামের সাইডে রয়েছি মানে যেতে যেতে কিছু জিনিস তোমাদের দেখাবো বলে আরও এখানে আসলাম। এগুলো দেখো সব নারকেল গাছ, একদম নতুন নতুন নারকেল গাছ হয়েছে, এই যে নারকেল চাষ হয়েছে। আর এইদিকে হয়েছে এগুলো নারকেলই তো না, এগুলো সুপারি মনে হচ্ছে। দেখো বিশাল বাগান, পরপর লাইন দিয়ে শুধু সুপারি হয়েছে, এইদিকে এইদিকে এইদিকে। আচ্ছা, আর এখন যে জিনিসটা দেখবে সেটা তোমরা প্রথমবার দেখবে, মেবি এর আগে কোনোদিন দেখোনি। এইরকম খড় কোনোদিন দেখেছো? এইরকম গোল 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 করে খড়, এগুলো খড় মানে ধান আমরা খড়ের পালুই বলি না, দেখো গ্রাম বাংলার দিকে খড়ের পালুই হয়, এই আমরা বলি খড়ের পালুই। তা এইটা হচ্ছে খড়ের পালুই। খড়গুলো এইরকম গোল গোল করে ঘোরানো দিয়ে এইরকম রাখা রয়েছে। দেখো ভালো করে দেখো, এই যে প্রত্যেকটা খড় এরকম গোল গোল করে রাউন্ড করা আছে। এখানেও সেম, এই যে এই দেখো, দেখো সব প্রত্যেকটা খড় এখানে কিন্তু এরকম গোল গোল করে রাউন্ড করা আছে। এগুলো এখানে কিন্তু মানে অন্ধ্রপ্রদেশে খড় এইভাবেই রাখে, এগুলো হচ্ছে পালুই। মেন রাস্তা থেকে এদিকে আসলাম, আবার আমরা মেন রাস্তায় এগিয়ে যাবো। ছোট চলো। আচ্ছা, তোমাদের যেটা দেখালাম সেম কিন্তু এখানেও রয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ, দেখো এইদিকেও রয়েছে, দেখো সেম সব কিন্তু খড় এইরকমভাবে সাজানো রয়েছে। এখানে এইরকমভাবেই খড়গুলো কিন্তু সাজায়। এদিকে চলে এসেছি, এখানে নারকেল তো চাষ হয়েছে, তার পাশাপাশি এরকম চিকচিকির মানে পলিথিন রয়েছে, পলিথিনে ঢাকা রয়েছে মাটিটা দিয়ে, এটা পলিথিন তো, হ্যাঁ পলিথিন। আর এরকম বেরিয়েছে গাছগুলো, এগুলো কি গাছ? পুরো মাঠ জুড়ে হয়েছে, দেখো পুরো মাঠ জুড়ে। এই গাছের নাম আমি জানি না, ওখানে সব শ্রমিকরা কাজ করছেন। আর এইদিকে দেখো নারকেল গাছ মাঝে মাঝে একটা করে হয়েছে, মানে নারকেল চাষও হয়ে যাচ্ছে। আর এই গাছটা কী গাছ? এইরকম করে চাষ, এইরকম চাষ আমি প্রথমবার দেখছি। আশা করি তোমরা প্রথমবার দেখছো এরকম ক্যারি চিকচিকি, মানে এই পলিথিন দিয়ে চাষ তোমরা প্রথমবার দেখছো মেবি। চলো আরও নতুন নতুন জিনিস দেখাবো তোমাদের যেতে যেতে। नमस्ते। हिंदी 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 हाँ 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 తెలుగు తెలుగు तेलुगु हिंदी नहीं, गूगल ट्रांसलेट ఇది చెప్పండి ఆయిల్ ఆయిల్ అది గీవీర్ అది दादा गूगल ट्रांसफर ఇవి కరెంట్ది ये बैटरी బ్యాటరీ हाँ పెట్రోల్ కాదు পেট্রোল নেই। আমরা আবার একটা পেট্রোল পাম্পে এসেছি, এখানে কিন্তু বিশ্রাম ঘর আছে, টয়লেট ব্লক ওইদিকে রয়েছে, বিশ্রাম ঘরই তো আপনার ঘর ফাইনালি আপনার ঘর। ঠাকুর তুমি আমাদেরকে রক্ষা করো, মহাদেব সবসময় আমাদের সাথে আছে, একদম পারফেক্ট জায়গায় এসেছি। এটা তো আমিই দেখলাম। আপনার ঘরের জন্য কার সাথে কথা বলতে হবে আবার? চলো ওখানে চলো। नमस्ते। कोलकाता टू तमिलनाडु, तो वो विश्राम है ना उधर? हाँ हाँ 3 घंटा, ओनली 3 आवर बस। उसके बाद पैसा नहीं है, पैसा लगेगा पैसा लगेगा గంటకి 20 రూపీస్, एक గంటకి 20 రూపీస్ 20 रुपए 20 हाँ 1 घंटा का 20 है, 3 घंटा का 60 है, दोनों का 120। अच्छा ఇక్కడ ఉండరా యువత పక్క ఉంటాయి ఇలాగా ఇలా తిరిగి వెళ్ళాం అల్లాడి তো আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি, কথা বলতে গেছিলাম ম্যানেজারের সাথে, উনি বললেন হয়ে যাবে, থাকা হবে 3 ঘন্টায়, ঘন্টায় 20 টাকা করে একজনের। 3 ঘন্টা থাকবো মানে 60 টাকা আমার, 60 টাকা ছোট্টুর, মানে হচ্ছে 120 টাকা। ওখানে একটা ডিসকাউন্টের জন্য বললাম, উনি 100 টাকা নিলেন। না আজকে প্রথম আমি চার্জের জন্য বা থাকার জন্য টাকা দিচ্ছি, প্রথম এই জার্নিতে, এর আজকে যাওয়ার জন্য এই প্রথম দিন আমরা 100 টাকা দিলাম থাকার জন্য বা চার্জ করার জন্য। চলো দিতে হবে, এখন কিছু উপায় তো নেই। ট্রাকার্স ডরমেটরি মানে যারা ট্রাক চালায় তারা এখানে এসে থাকে। তো ছোটু, তো এই হচ্ছে ডরমেটরি, এই দেখো ঠিক আছে। তো এখানে দেখো এইরকম সব বেড রয়েছে, তাও এই বেডগুলো একটু ভালো। আর তুমি দেখো আমি খাওয়া দাওয়া করে আসছি। হ্যাঁ খেতে যাচ্ছি আমি, একবার চার্জ কোথায় দিয়েছি দেখি দিই। এইভাবে চার্জ দিয়েছি, এই যে 2 ব্যাটারি চার্জ হচ্ছে, তো চার্জ হোক এখন। চলো
আমরা গাড়িটা চার্জে বসিয়ে লাঞ্চের জন্য চলে এসেছি। রুটি, পাঁপড়, দই, সবজি, এটা কি ডিম আছে, এটা আছে ভাত, কিন্তু ডাল কই, ডাল নেই। ওটার দাম হচ্ছে 100 টাকা, আর ছোট্টটা সেম। তো চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। এখন ঘুরতে পারছে বিকাল 5টা, এখন আলো রয়েছে, মানে অন্ধকার হয়নি এখনও, অন্ধকার হয়ে যাবে 5:30টার দিকে, রাত ঘন্টার হাতে টাইম আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই আমার পিছনে রয়েছে ডরমেটরি। তো এখানে কিন্তু প্রায় 2 ঘন্টা রেস্ট নিলাম, 2-2.5 ঘন্টা রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, তারপরে এখন আবার রাইড করতে শুরু করছি। গাড়িতে ফুল চার্জ হয়ে গেছে। তো চলো এখন বেরিয়ে যাবো আস্তে আস্তে। এখন পেট্রোল পাম্প থেকে বেরোলাম। আর তোমরা যখনই আসবে, মানে যখনই বাইরে কোথাও ঘুরতে যাবে, যদি গাড়ি নিয়ে যাও, কি হয়তো সাইকেল নিয়ে, কি বাসে, যেখানে যাও, মানে কোনো অসুবিধা হলে চাইবে নিয়ারেস্ট যেন আপনার ঘর পেট্রোল পাম্পে থাকে। মানে যদি তোমাদের কাছে পিঠে যদি আপনার ঘর পেট্রোল পাম্প পেয়ে যাও, তাহলে কিন্তু খুব ভালো, কারণ এখানে থাকতে পারবে, সব রকম সুবিধা এখানে পাওয়া যায়। একবার দেখাও যা। নারকেলই নারকেল মানে সুপারি গো। ও নারকেলও আছে, নারকেল একসাথে কম্বো চাঁদনি গো। তাই দেখতে ফুল নারকেল জঙ্গল। নারকেল জঙ্গল আছে পুরোটাই। নারকেল জঙ্গল। হ্যাঁ, এক বিঘে এক বিঘা হ্যাঁ, এক বিঘা হ্যাঁ, এক বিঘা মানে অনেকটা। 20 কাটা। হ্যাঁ, এই যে দেখো রাস্তা আছে এদিকে, অনেক বড় এরিয়া নিয়ে একটু হেলমেট কিনে দিয়েছি, তারপরে হেলমেট করতে না, ওটা পুলিশে দিয়ে দেবো। আমি আর দিতে যাবো। নীলাগ্রিস প্রিমিয়াম কফি। তো এই হচ্ছে আউটলেট, বাইরের স্টোর। এখান থেকে কিছু খাবার আমরা নেবো সন্ধ্যের দিকে স্ন্যাক্স আইটেম হিসেবে। তো ছোট্টুর খুব পছন্দ হচ্ছে এই চকলেটটা নেবো। আর এখানে পাঁপড় রয়েছে, আরও সব বিভিন্ন রকম খাবার আইটেম রয়েছে। তেলেগু মাছের সব প্রাইস রেট রয়েছে, সব তেলেগু মাছের। এখন ঘুরতে পারছে সন্ধ্যে 7টা। এদিকে এখন এই মুহূর্তে ঠান্ডা খুব একটা নেই, মোটামুটি ঠান্ডা। আমরা যাচ্ছি বিজয়ওয়াড়া। এখান থেকে এখনও প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূর। তো চলো রাতের দিকে ড্রাইভ করছি। আর যদি চার্জ থাকে গাড়িতে তাহলে বিজয়ওয়াড়া যাবো, আর যদি না থাকে তাহলে সামনে কোনো পেট্রোল পাম্পে স্টে করে যাবো আজকে রাত থেকে। বহুত দাম है 1.20 में। अच्छा रेट है, बड़ा रेट है भैया। বাদাম নিলাম 20 টাকা দাম। এটা বাদামটা আমি বলছি খারাপ আছে, দেখবে খারাপ আছে কিনা। নেই, ব্যবহার ভালো কিন্তু মাল ভালো না। ये की बादाम এটা बोल रहे हिंदी मालूम? हिंदी थोड़ा मैंने ये लिया 20 रुपया। हाँ दिखाओ, ये खराब है। खराब है। खराब हाँ देखिए, ये बादाम ही तो है ये, और खराब है कि सही है? या खराब नहीं सर। इसका यहाँ पे इसका कलर सफेद ही है। ये वाला ना, ये जो सही है कि खराब है? मनो क्वालिटी खराब नहीं। बेटा ना जा हाँ, बोल रहे ये खराब है कि सही अच्छा है? अच्छा है ना। हाँ, अच्छा है। ऐसे दिखता है, ऐसे ही कलर। ऐसे कलर है। अरे इनको उबालते हैं। उबालते? हाँ बॉयल। अच्छा बॉयल, ये बॉयल है। ठीक है मैं नहीं जानता। ओ सॉरी ও সরি, ঠিক है। আমি বাদাম কিনেছি। আমাদের ওই সাইডে বাদাম কীরকম হয়, মানে কাঁচা বাদাম, এগুলো ভাজে সবাই, ভাজার পর আমরা বাদামটা খাই। এবার এখানে এই বাদামটা সেদ্ধ করে দিয়ে বিক্রি করে। এবার আমি তো জানি না, আমি জানি যে আমাদের ভাজা বাদাম দিচ্ছে। 20 টাকার বাদাম কিনেছি, দাও। हम तो ওখানে লাল কালার হয় ভাজাটা। এবারে এখানে এখানে সেদ্ধ করার পরে এইরকম কালার, মানে সাদা রঙের, আর এগুলো নরম হয়ে গেছে। আমি ভাবছি আমাকে ঠকিয়ে দিল 20 টাকা দিয়ে। আমি দিয়ে পাশে এরকমকে জিজ্ঞাসা করলাম, তোমরা দেখলে হয়তো ভিডিওটা। তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা এরকম আমাকে ঠকাচ্ছে না, আমি হিন্দি বুঝতে পারছে না। যে ওরা বলছে এটা বয়েল করা, মানে এটা সেদ্ধ করা, এই সেদ্ধ করে বাদাম বিক্রি করে। কি অবস্থা! তা আমি তো জানি যে ভাজা, এটা সেদ্ধ বাদাম। এইদিকে সবাই সেদ্ধ বাদাম খায়, এটা নুন দিয়ে খাই সেদ্ধ বাদাম, আর আমাদের এখানে ভাজা বাদাম খাই। অনেক কিছু জানার আছে, কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না, বাইরে বেরিয়ে আসতে হবে। 10-15 টাকা হাতে নাও, ভারতবর্ষটা ফোন করো। 10-15 টাকা ভারতবর্ষ ফোন করা যাবে না, মাঝে ইনকাম করে নিতে হবে।
দেখো এখানে একটা সামনে বোর্ড রয়েছে, বোর্ডে মেনশন আছে বাঁ দিকে হনুমান জংশন 3 কিলোমিটার। হনুমান জংশন নামে কোনো জায়গা আছে? এই প্রথমবার শুনলাম। নুজি ভিডু 26 বাঁ দিকে, গুন্টুর সোজা, ওঙ্গেলে, নেলোর চেন্নাই। আমার এই নামটা শুনে অবাক লাগলো, হনুমান জংশন। হনুমান জংশন এখানেই রয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে হনুমান জংশন নাম। একটা পেট্রোল পাম্পে এসেছি কথা বলতে, রাতে থাকা যাবে কিনা মনে হচ্ছে থাকা যাবে না। আমরা বিজয়ওয়াড়া থেকে এখনো 38 কিলোমিটার দূরে রয়েছি। তো এখন একটা পেট্রোল পাম্পে চলে এসেছি। এই দেখো এই পেট্রোল পাম্পে আছি, আর এখন কিছুক্ষণ বসে রেস্ট নেবো, আর এখানেই গাড়িটা চার্জ দেবো এবং এখানে কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে ট্রেন খাটাবো। এই জায়গাটা করে থাকবো আজকে রাতটুকু। আচ্ছা, তো এখন দেখবো ভিডিওতে কে কে কমেন্ট করেছে, কমেন্টগুলো পড়বো। আমি বর্ধমান থেকে দেখছি, বর্ধমান গোলাপবাগ থেকে দেখছি। বেড়ে চলে যার মন সে হলো বর্ধমান। বীরভূম দুবরাজপুর, বর্ধমান শহরে ঘর আমার, আমি যাব তোমার সাথে। নাইস দাদা, খুব ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এখানে যদি দেখি, এখানে 15টা কমেন্ট আছে, তার মধ্যে বিপুল ভাই আমি মঙ্গলকোট চানগ্রাম থাকি, তোমার সমস্ত ভিডিও দেখি, তোমাকে আর ছোট্টু আমার খুব ভালো লাগে, তোমাদের এই জার্নিটাও দেখছি, তুমি এত সুন্দর রাস্তাঘাট নেচার দেখাও, তার জন্য লাভ ইউ ভাই, হ্যাপি জার্নি, থ্যাংক ইউ। বিপ্লবদা তোমার সাথে যেদিন আরবানে দেখা হলো বললে ছোট্টু যাবে না, ছোট্টু তার পরে যাচ্ছে, সত্যি তোমাদের সাহস, একবার আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, নিয়ে যাবো। রেহান সোহান, সো বিউটিফুল, তোমার ভিডিওর অপেক্ষায় করছিলাম। কোয়েম্বাটুর, ওয়েল ডান, হ্যাপি জার্নি, গো অ্যাহেড ব্রাদার। প্রদীপ সরকার, শেখ দীপ, সুপার, থ্যাংক ইউ। এখানেও 14টা কমেন্ট আছে, কমেন্টগুলো পড়ি। ভাই ভালো আছো? ভালো আছি। মণিদীপা সরকার, হ্যাপি জার্নি, থ্যাংক ইউ। সৌরভ গেইন, বিপ্লব ভাই, থ্যাংক ইউ। দাদা আমি অন্ধ্রপ্রদেশে আছি, রক পাপাই। অন্ধ্রপ্রদেশে কোথায় আছো? দেখা হবে, কোন দিকে যাবে? বেস্ট অফ লাক। অঙ্কিত মল্লিক, দাদা ওগি গিয়ে রাত্রে লাইটে শোটা দেখো, অবশ্যই দেখবো। খড় খড় করে আওয়াজ হচ্ছে কেন? গাড়িটার কি? মোবাইলে হোল্ডার লাগানো আছে সেই জন্যে। সেভ রাইট ব্রো, থ্যাংক ইউ। বর্ধমান থেকে দেখছিলাম, খুব ভালো লাগলো অদিকে যাওয়ার জন্য, থ্যাংক ইউ। ছোট্টু এসেছিল না? হ্যাঁ, আমি প্রত্যেকদিন এই রাতের দিকে একবার করে কমেন্টগুলো পড়ি, সবার কমেন্ট রিপ্লাই দিতে পারি না, তাই ভাবি মাঝে মাঝে সবার কমেন্ট রিপ্লাই দেবো, কিন্তু এত টাইমের জন্য হয়ে ওঠে না। তোমার ভিডিও প্রতিটা ভিডিও দেখছি, থ্যাংক ইউ। গুড লাক বিপ্লব। রোহিত চৌধুরী, থ্যাংক ইউ। ছোট কি তোমার সাথে যাবে? হ্যাঁ যাবে। এটা ফেসবুকে, ইউটিউবে আলাদা, এটাকে ডোল বলে। আচ্ছা চলো ছোট, রেডি হও। আমরা আজ রাতে থাকবো। চার্জ কীভাবে দিয়েছি তোমাদের দেখে দিই। এখানে ট্রেনটা খাটিয়েছি, একদম খোলা আকাশে নিচে ট্রেন খাটিয়েছি, অসুবিধা হবে না, ট্রেন তো ওয়াটারপ্রুফ। এবার এই হচ্ছে কানেকশন, এখান থেকে কানেকশন নিয়েছি, 2টো তার বেরিয়ে গেছে, একটা এসছে টেন্টের ভেতরে ফোন চার্জ দেওয়ার জন্য, আর একটা তার যেটা আছে ওটা গাড়ি চার্জ দেওয়ার জন্য। এই যে গাড়িটা এখন চার্জ হচ্ছে, এই যে এটা আছে 58। অন্ধ্রপ্রদেশে এসেও কিন্তু ভালো সাপোর্ট পাচ্ছি, তো সবাই সাপোর্ট করছে, ভালোবাসছে, তো এইগুলি আর কি, আর কিছু না, জাস্ট তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওতে, ঠিক।